চলছে হিমঘরের বন্ড বিতরণ। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে আলু চাষিদের হিমঘরে আলুর বন্ড নিতে লাইন। শনিবার সকালে 11টা নাগাদ দেখা গেল হিমঘরের সামনে প্রায় 2000 করে চাষি জমা হয়েছেন। চাষিরা জানান মাত্র 20 বস্তা আলু রাখার বন্ড মিলছে। জেলা জুড়ে কম বেশি চিত্রটা একই, যা প্রয়োজনের তুলনায় বেশ কিছুটা কম। তাই এলাকার চাষিদের দাবি হিমঘরের আরও ইউনিট বাড়ানো সহ সরকারি উদ্যোগে নতুন নতুন হিমঘর তৈরি হওয়ার। ভিড় আছে, একটা স্টোর হচ্ছে না, আমার এখানে আরেকটা স্টোর দরকার আছে। কি আলু রাখবেন? হ্যাঁ, কতটা চাষ করেছেন? চাষ যতটা করি, পাবলিক তো চাষ করেছে খাবার রাখার জন্য, কিন্তু একটাই হচ্ছে না তো। এত লাইন, এত লাইন, সবাই কি রাখতে পারবে বলে মনে হচ্ছে এখানে? না, রাখা যাবে না মনে হচ্ছে। সবাই বন্ড পাবে না? না, তাহলে কি চাইছেন আপনারা? আরেকটা স্টোর দরকার আছে। তা এত লাইন, এটা লাইন, প্রচুর মানুষ। এটা স্টোর মানে এরকমই হয়, একটা স্টোর। তো আপনারা কোথা থেকে আসছেন? আমাদের যে বিভিন্ন রকম আছে, যে ফুলকুসি মাছ থেকে আসছে, কেউ রানীমান থেকে আসছে, তো বাড়িকুল থেকে আসছে। একজন কতটা আলু রাখতে পারবেন এখানে? উদাহরণস্বরূপ দেখা যাক, প্রায় 2 দশক আগে রাজ্য আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে এলাকার চাষিদের দাবি মেনে রায়পুরে একটি হিমঘর চালু হয়। হিমঘর তৈরির পর এলাকার চাষিদের আরও উৎসাহ বাড়ে আলু চাষে। ফলে চাষ বেড়েছে, বাড়েনি নতুন কোনো হিমঘর, বাড়েনি এই হিমঘরে আর নতুন কোনো ইউনিটও। সূত্রের খবর, এই হিমঘরে 2,20,000 বস্তা আলু রাখা যায়। এর মধ্যে স্থানীয় প্রশাসনের হাতে 30% সংরক্ষণ রয়েছে এলাকার চাষিদের মধ্যে সরকারের নিয়ম মেনে বিতরণের জন্য। এছাড়াও সহায়ক মূল্যে সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ক্রয় করা আলু রাখার জন্য হিমঘরে জায়গা রাখতে হয়েছে। আলু বন্টার জন্য কখন থেকে লাইন দিয়েছেন? ভোর 5টার থেকে। তো কেন এত সুবিধা কেন? ওই যে স্টোর একটা, তার লাগে লাইন দিতে হচ্ছে। আর 200 বস্তা আলু হবে, 10 কুইন্টাল বস্তা দিচ্ছে আর কি। 10 কুইন্টাল মানে 20 বস্তা। আপনি কতটা চাষ করেছেন? আমি চাষ করেছি 3 বিঘা। কর্তৃপক্ষ জানায়, দুদিন ধরে চাষিদের মূলত আলু বীজ সংরক্ষণের জন্যই বন্ড বিতরণ করা হচ্ছে বলে এই উদ্যোগ। কর্তৃপক্ষ আরও জানায়, আগের থেকে এলাকার চাষিদের ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে, তাই হিমঘরে ইউনিট বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তবে ইউনিট বাড়ানোর বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। রায়পুর ছাড়াও পাশাপাশি সারেঙ্গা, রানীবাঁধ, খাতড়া ব্লকের চাষিরাও আলু রাখতে আসছেন। ইউনিট বাড়লে এলাকার চাষিরা আরও উপকৃত হবেন বলে মনে করছে কর্তৃপক্ষ। লাইনে দাঁড়িয়ে একাধিক কৃষক বলছেন, বন্ড দেওয়ার কথা জানতে পেরে সকলেই লাইনে দাঁড়িয়েছেন। তবে একটি আধার কার্ডে মাত্র 20 বস্তা আলু রাখার জন্য বন্ড দেওয়া হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। চাষিদের দাবি, এলাকায় আরও নতুন হিমঘর তৈরি অথবা এই একই হিমঘরে আলু রাখার জন্য পরিকাঠামো বাড়ানোর। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।